সূর্য কোন পাশে উঠে আর কোন পাশে ডুবে এখন কোনো কিছুই বুঝতে পারি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিনটা এমন ছোট হয়ে গিয়েছে যে সংসারে কাজ করতে করতে কখন যে ভোর হয় আর কখন যে সকাল পেরিয়ে সেই সন্ধ্যা হয়ে যায় আসলে কোনো কিছু বোঝা যায় না। দিনটা যে এমন একটা ছোট একটা দিন, ছোটবেলা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় কি যে রান্না করে গোসল করে খাইতে খাইতে দেখা যায় ৪টা ৪:৩০ বাজে যায়, আসরে আজান দিয়ে দিচ্ছে। ও মা, যখন খাইতে বসি দেখি আসরে আজান দিয়ে দেয়। ও মা, কী অবস্থা! কখন নামাজ পড়বো, কখন খাবো, কখন কি করব। আসলে সবসময় তো ঘড়ি ধরে থাকা যায় না, আর সংসারের কাজ তো আর কমে না। দিন ছোট হয়ে গেছে তাতে কি হয়েছে, সংসারের কাজগুলো তো আর ছোট হয়নি। সংসারের কাজ যতটুকু ঠিক ততটুকুই থাকে। আসলে আমি বুঝি না এটা কিভাবে করলো এরা, যে দিনটা এত ছোট করে দিল আর কাজগুলা কিন্তু ঠিকই রয়ে গেল। কাজগুলো যদি কম হইতো তাহলে না একটা মজার বিষয় ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে কাজও কমে গেছে। আসলে এটা কখনো সম্ভব কিনা আমি জানি না। কিন্তু আমাদের মহিলাদের যেটা করতে হয়, সময় যেখানে চলে যায় যাক, কাজ কিন্তু ঠিকই করতে হবে। রান্নাবান্না বলেন, সংসারের অন্যান্য কাজগুলো বলেন, এগুলা কিন্তু আমরা ঠিকই করি। কোনো কাজ কিন্তু আমরা ফেলে রাখি না। তারপরে আচ্ছা যাই হোক, কি রান্না করতেছি আজকে, এটা কি জানেন, মিষ্টি কুমড়া শাক। আপনারা কে কে খান, কিভাবে খান সঠিক আমি জানি না। তবে আজকে অনেক দিন পর সকালবেলা উঠে বাজারে গিয়েছিলাম, গিয়ে দেখি মিষ্টি কুমড়া গাছ, ঠিক লাউ শাকের ডাঁটা যেরকম বিক্রি করে, তো এইগুলো সেই ডাঁটা হিসাবে বিক্রি করেনি। এটা সেই পুঁই শাকের গাছের মতো ছোট্ট ছোট্ট গাছ ছিল মিষ্টি কুমড়া শাকগুলো। এই শাকগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। আসলে অনেক দিন ধরে খাওয়া হয় না এই শাকটা, অনেক দিন ধরে মিস করতেছিলাম। মাঝে মাঝে বাজারে দেখি, কিন্তু সেটা অনেক সময় দেখা যায় পেকে যায়, অনেক শক্ত। ওই শাকটি আসলে খেতে ভালো লাগে না, ওটা অবশ্য তিতা লাগে। তো আমি চিন্তা করতেছিলাম এটাও নিয়ে আসি, রান্না করি, দেখি, খেয়ে দেখি কেমন লাগে, তিতা লাগে কিনা। তবে যখন হাফ রান্না হয়ে যায়, মানে পুরাপুরিটা হয় নাই, অর্ধেক হয়ে গেছে, তখনই একটু শাক টেস্ট করে দেখেছিলাম যে আসলে শাকটা কি তিতা লাগে। কিন্তু খেয়ে দেখলাম যে না, শাকটা একদম তিতা লাগে না, অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমার একটু টেস্টটা কমই হয়েছিল, কারণ চিংড়ি মাছ ছিল না ঘরে। চিংড়ি মাছ দিলে আরও কিন্তু অনেক বেশি টেস্ট হতো এই শাকটা। অনেকে দেখা যায় কি চিংড়ি মাছ দিয়ে খায়, তারপর শুটকি দিয়ে খায়। আজকে দুইটার একটাও ছিল না। অনেকে আবার শাকের শুটকির কথা শুনলে আবার বলবেন বমি করে দিতে মনে চাচ্ছে। আসলে এমন কোনো কিছুই না, যে অঞ্চলে যেভাবে খায় আসলে সেভাবে খেতেই ভালো লাগে। আসলে রান্নাটাই আসল কথা। যদি আপনি রান্না ঠিকমতো করতে পারেন, যেটা মানে যে কোনোর সঙ্গে যে কোনোটাই মিলাই অবশ্য খাওয়া যায়। ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানেই যান না কেন দেখবেন যে বিভিন্ন ধরনের অঞ্চলের বিভিন্ন ধরনের রান্না। শুটকি দিয়ে দেখি মাঝে মাঝে অনেকে মাছও রান্না করে, আমরা কিন্তু জীবনেও খাই না। আসলে দেখি যে শুটকি মাছ একসঙ্গে যে কোনো সবজির সঙ্গে দিয়ে রান্না করে। তবে একদিন ট্রাই করব। আচ্ছা যাই হোক, শাক রান্না কিন্তু শেষ হয়ে গেছে। তারপরেই যে ছোট মাছ এভাবে একদিন রান্না করে খাওয়াইছি না, এখন তার জিহ্বার মধ্যে এইটাই অনেক টেস্ট হয়ে গিয়েছিল। এখন সে প্রত্যেক দিন বলে ছোট মাছটা ঠিক এভাবে রান্না করবা, তুমি প্রথম দিন যেভাবে রান্না করে আমাকে খাওয়াইছিলে। আচ্ছা যাই হোক, সে তো অন্য মানে সবসময় ভেজে খেয়ে অভ্যস্ত, এইভাবে কষিয়ে খায় না। তো আমি এভাবে আজ 2 দিন ধরে রান্না করতেছি কষিয়ে কষিয়ে, তা সে খুব মজা পাচ্ছে এভাবে। আচ্ছা, প্রথমে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে সব ধরনের মশলা দিয়ে। দেওয়ার পর যখন তেল উঠে চলে আসবে, মানে মশলার গা থেকে তেলটা একদম ছেড়ে যাবে, তখনই বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। তারপর এখানে পুঁটি মাছ আর যে শাটি মাছ, 3 পদের মাছ ছিল এখানে। ছোট ছোট মাছ ছিল 2 পদের, আর একটা এই যে বড় মাছ ছিল একটা ছোট, বড় ছোট মিলাই আর কি, সবগুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে আরেকটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। অল্প মানে আলতো হাতে আর কি এই মাছটা নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে অবশ্য ভেঙে যাবে, কাঁটাগুলো বের হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তারপর বেশ কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এখানে ধনিয়া পাতা দিয়ে আরও আমি বেশ কিছুক্ষণ, প্রায় 5 থেকে 6 মিনিট লো হিটে আর কি চুলার উপর রেখেছিলাম। ধনিয়া পাতাটা যেন একটু গলে যায়, কাঁচা কাঁচা থাকলে অবশ্য ভালো লাগে না, ঘ্রাণটাও ঠিক মতো আসে না। এই কারণে লো হিটে রেখেছিলাম এখানে 5 থেকে 7 মিনিট। এভাবে আমি নামিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।